হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সারিফাতুলিস ব্লগ। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আবার চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। হ্যাঁ, আজও ভাবলাম কিছু ক্রাফটের আইটেম তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটা আমার একটা সিক্রেটও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার একটা না খুব বাজে অভ্যাস আছে, আমি যেখানেই বেড়াতে যাই না কেন কিছু না কিছু সেখান থেকে আমি কালেক্ট করে নিই। সেটা সামান্য চায়ের কাপও হতে পারে, সেটা সামান্য কিছুই হতে পারে। তো বাজে অভ্যাসটা নিয়েই চলছি, কী করবো আর বলো, অভ্যাসটা চেঞ্জ করা যায় না। তো এটাও কোথাও একটা থেকে কালেক্ট করেছিলাম, তো আজ ভাবলাম সবগুলোকে আমি বসে কালার করবো আর কি। আর সমস্ত কিছুকে এক জায়গায় করে বসেছি। আর এই রুমটা হচ্ছে আমার স্টোর রুম। আমি এখানে আমারই বানানো একটা 17 ইঞ্চির মধ্যে বসে বসে দুপুরবেলা করে সবগুলোকে কালার করে থাকি আর কি। মানে টুকটাক কাজ করি যা হয় আর কি। বলছিলাম না, কয়েকটা ক্রাফট নিয়ে খুব মাথার মধ্যে চলছে, ব্যস্ত রয়েছি। তো এটাও তার মধ্যেই একটা। এটাকে একটু শিরিষ কাগজ বা স্যান্ড পেপার যাই বলো না কেন, এটা দিয়ে একটু ঘষে মেজে সমান করে নিচ্ছি। এটা তাহলে কি হবে, কালারটা করলে খুব স্মুথ হবে। আর ঘষে নেওয়ার পরে কিন্তু আমি একবার জল দিয়ে ধুয়ে নিয়েছি, নিয়ে সারা রাত ভালো করে আবারও শুকনো করে নিয়েছি, নিয়ে তারপর আমি কিন্তু কালার করছি। তো কালারটা এই কারণে খুব স্মুথ হবে আর কি, আর ড্রাই হতেও বেশিক্ষণ সময় নেবে না। এখানে হোয়াইট বেস রেখে হোয়াইটের উপর গোল্ড কালার দিয়ে একটা সুন্দর ডিজাইন করে নিতে চেয়েছি। আর বাকি কয়েকটাকে এর আগেই অলরেডি আমি কালার করে রেখেছি, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে আমি হোয়াইট গোল্ডের একটা সুন্দর মিক্স অ্যান্ড ম্যাচ করে দুটোকে সেইভাবে কালার করে নিয়েছি। আর বাকি কয়েকটা ছিল আমার কাছে চায়ের মটকা আর কি, বা চায়ের যে ভাঁড় আর কি, তো সেগুলোকে আমি একটু পেন্ট করে নিয়েছি। এগুলোকে আমি কিন্তু শিরিষ কাগজ দিয়ে ভালো করে স্যান্ড পেপার দিয়ে ঘষে নিয়ে মেজে সমান করে ওয়াশ করে নিয়ে রেখে দিয়েছিলাম। তারপর এটা ড্রাই হওয়ার পরে করেছি আর কি। আর এগুলো সবই কিন্তু আমার নিজেরই করা। দুপুরবেলার টাইমটা আমি একটু নিজেকে নিয়েই থাকি, নয় রূপচর্চা নিয়ে থাকি, না হলে কোনো ক্রাফট নিয়ে থাকি। তবে এই দুপুরের টাইমটা এক একদিন মন চায় না কিছু করতে, তো তখন হয়তো বসে একটু সিরিয়াল দেখলাম। আর যে কালারগুলো ইউজ করছি সেগুলো কিন্তু এইগুলোরই, যে বোতলে যে আর্টিস্ট কালার বা পোস্টার কালার যেগুলো পাওয়া যায়। আর কয়েকটা কালার সোফিয়ার একটা প্যালেট ছিল, তো সেখান থেকে কালেক্ট করেছিলাম। আর বাকি বেশিরভাগ এই কালারগুলো দিয়েই আমি ইউজ করেছি। আর এটা ধনুচির মতো দেখতে হলেও এটা কিন্তু কোনো একটা রিসর্টে এই হোটেলে হয়তো ফিরনি বা পায়েস সার্ভ করেছিল, আমি সেখান থেকেও এটাকে নিয়ে চলে এসেছিলাম। তো চলো, এটাকেও সুন্দর করে কালার করে নিয়েছি। এগুলো সবই কোথাও না কোথাও কোনো না কোনো কাজে লাগাবো, সেই কারণেই আর কি করে নিয়েছি সুন্দর করে একটু পেন্ট, যাতে করে এটা ডেকোরেশন পিস হিসাবে রুম ডেকোরের কাজে ইউজ করতে পারি। আর এগুলোও কিন্তু কোনো না কোনো জায়গা থেকে নেওয়া, তো এগুলোকেও আমি একটু সুন্দর করে কালার করে নিয়েছি। খুব একটা ভালো আমি কালার করতে পারি না, মোটামুটি যেটুকু পেরেছি আর কি করে নিয়েছি। আর এইটা আমার স্টোর রুম থেকে কিছুদিন আগে বেরিয়েছে। এটা আই থিঙ্ক আমার বাড়িতে কোনো গেস্ট এসেছিলো, তো সেই এর মধ্যে আর কি মিষ্টি প্যাক করে নিয়ে আসা হয়েছিল। আর আমি আমার শাশুড়ি মাও এই হাঁড়িটা আর সাথে এই ঢাকনাটাকে সুন্দর করে যত্ন করে স্টোর রুমে তুলে রেখেছিল। তো স্টোর রুমটা পরিষ্কার করার সময় এটাকে দেখতে পেলাম, তো ওখান থেকে এটাকে কালেক্ট করে নিয়েছি। আর এটাকেও ঢাকনাটাকে আর নিচের বডিটাকে আমি দুটোকে আলাদা আলাদা কাজে ব্যবহার করব, তো সেই কারণে এই দুটোকেও আমি একটু সুন্দর করে পেন্ট করে নিচ্ছি। আর এছাড়া কয়েকটা প্রদীপ ছিল উড়ানো, তো সোফিয়া বললো যে আমি এগুলো কালার করব, তো তাই ওকে দিয়েছিলাম, ও এগুলো কালার করেছিল।
আর এখন এই প্লেটটার মধ্যে এই প্রদীপগুলোকে রেখে কি সুন্দর লাগছে না দেখতে। হ্যাঁ, আমি ঠিক এই ডেকোরেশন পিস হিসেবেই সবগুলোকে ব্যবহার করবো, তো সেই কারণে এগুলো একটু পেন্ট করে গুছিয়ে নিয়েছি। তবে কোথায় এগুলো ইউজ করছি সেগুলো আমি অন্য কোনো একটা ভিডিওতে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আজ এই পর্যন্তই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড